এভরিওয়ান, গুড মর্নিং। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে এখন ঘড়ির কাঁটা ঠিক 10টায়। আজকে অনেকটা দেরি থেকেই আমি ভিডিওটা শুরু করছি। আসলে শরীরটা খুব একটা ভালো নেই, আর আজকে মেয়ে স্কুলেও যায়নি, আর বর তো এখন অফিস বেরোচ্ছে না, তো ওই জন্য ভাবলাম যে একটু বেলা করে দিনটা শুরু করি। তো ওই জন্য একটু বেলা করেই আজকে দিনটা শুরু হচ্ছে। তো সকালবেলা এখনও বাসি ঘরদোর কিছুই মুছামুছি কিছুই হয়নি। তো উঠেই আগে ভীষণ গা হাতে যন্ত্রণা করছে বলে আগে ভাবলাম যে না, নিজের জন্যে 1 কাপ চা বানিয়ে খেতেই হবে। তো এইখানে দেখো 2 কাপ চা নিয়ে নিয়েছি। তার কারণ হলো বর উঠে পড়েছে, সেও বললো যে চা খাবে, তো ওই জন্য দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিয়েছি। সাথে আজকে একটু অন্য রকমের জলখাবারটা করেছি, পাউরুটি সেঁকে নিয়েছি। তো দুজনে অনেকটা সময় কাটিয়ে চা খেয়ে দিয়ে তারপর লেগে পড়েছি ঘরের কাজে। তো এখানে বাসি বিছনাটা তুলতে এসেছি। আসলে বিছনা আবার বেশিক্ষণ রেখে দিলে আমার একটা শরীরে অস্বস্তি হতে থাকে, যে বাসি বিছনাটা এরকম পড়ে আছে। আসলে ঘরের বেশিরভাগ জিনিসের মধ্যে বিছনাটা বেশি নজর কাড়ে। তো ওই জন্য আমি আগে বিছনাটাকে সুন্দর পরিপাটি করে ধৈর্য ধরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো চাদরটাকে একেবারে টান টান করে দিয়েছি। আসলে হাজারো পরিশ্রম হলেও বা শরীরে হাজারো ক্লান্তি থাকলেও আমি যেভাবে সংসারের কাজগুলো পুরো পাই টু পাই যেভাবে আমি গুছিয়ে করি, সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বিছনার চাদরটাকে তো সুন্দর টান টান করে পেতে নিয়েছি। নেওয়ার পর বিছনাটাকে একটু ঝাঁটা দিয়ে ছিঁড়ে নিয়েছি। আসলে সকালবেলা উঠে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করলে অতটাও কাজের অসুবিধাও হয়ে ওঠে না, যে এই কাজ এত এই কাজটাই মনে হয় না যে এতটা কাজ। কিন্তু একটু যদি স্টেপ বাই স্টেপ বা বুদ্ধি খাটিয়ে যদি না করা হয়, তাহলে মনে হয় যেন অনেক কাজ পড়ে আছে, আর বিশেষ করে শরীরে এনার্জিটাও লাগে না কাজ করতে। তো দেখো আমার সেই জামা কাপড়গুলো ভাঁজ হয়নি, তো আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু একটু দেরি করে উঠেছি আর বেলা করে যেহেতু জলখাবার খাওয়া হয়েছে, তো দুপুরের খাবারটা অত তাড়াতাড়ি না করলেও হবে। তো ওই জন্য আমি ভাবলাম যে না, আগে বিছনাটা গুছিয়ে নিয়েই তারপরেই আমি জামা কাপড়গুলোকেও ভাঁজ করে রেখে দিই। আসলে জামা কাপড়গুলোকে ভাঁজ করে না রাখলে পরে যখন দরকার হবে তখন কিন্তু এই হাতের সামনে গোছানো জিনিসটা পাওয়া যায় না, সেই তখন অগোছালো জিনিসটা নিতে হয়। আর অগোছালো জিনিস নিতে একদমই ভালো লাগে না, আমার তো বিশেষ করে ভালো লাগে না। তো ওই জন্য আমি সব সময় চেষ্টা করি যে সমস্ত জিনিস হাতের সামনে থাকবে, অথচ গুছানো পরিপাটি পরিষ্কারভাবে থাকবে। তো এইখানে দেখো প্রত্যেকটা যেগুলো বাইরের সেগুলো যেগুলো রেগুলার ইউজ হবে সেইগুলো আলাদা রাখছি, আর যেগুলো রেগুলার ইউজ হবে না, সে 2 দিন পর বা 3 দিন পর পর লাগবে, বা বাইরে গেলে যে জামা কাপড়গুলো লাগে সেই জামা কাপড়গুলো আলাদাভাবে রাখছি। তো এরকমভাবে রাখলে না, সুন্দরভাবে গুছিয়ে রাখলে সব কিছুটা ঘেঁটেও যায় না। হ্যাঁ, তো ওই জন্য সুন্দর করে গুছিয়ে রাখছি। আসলে কি বলতো, সময়ের কাজটা সময়ে করে নিলে অতটাও অসুবিধে হয় না। এই যেমন কালকে যে জামা কাপড়গুলো পরেছিল, যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো আজকে ভাঁজ করতেই এত কটা লাগছে। এটা যদি 2-3 দিন পরে পরে যদি ভাঁজ করা হয়, তাহলে কিন্তু অনেকটাই জামা কাপড়টাও বেড়ে যায়, আর কাজের অতটা এনার্জিটাও লাগে না, অনেকটা বেশি হয়ে যায় বলে। তো ওই জন্য আমি চেষ্টা করি সব সময় যখনই একটু একটু হয় তখনই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। আর এখন বৃষ্টির জন্যে তো আমার প্রতিদিন এখন জামা কাপড় কাচাও হয় না। তো জামা কাপড়গুলোকে আজকে যেমন অনেক কটা জামা কাপড় পরেছে, তো সেই জামা কাপড়গুলোকে আজকে তুলে রেখে দিয়েছি, যখন আবার বৃষ্টি হবে, এই রোদ্দুর হবে তখন আবার জামা কাপড়গুলোকে কেচে দেওয়া যাবে।
তো যেই জামা কাপড়গুলোকে বার করেছি তখন দেখছি আকাশ একেবারে কালো করে এসেছে। তো ওই জন্য আমি আর জামা কাপড়গুলোকে আর মাখার সাহস করে উঠতে পারিনি। তো ভাগ্যিস জামা কাপড়গুলোকে মাখা হয়নি। তো ওই জন্য মানে সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই। তো ওই জন্য আমি মানে একটু বুঝে সুঝে গুছিয়েই কাজ করি, কেননা একার হাতে এই যে 10 বার বৃষ্টি আসবে, ছাদে ওঠা, আবার জামা কাপড় ভিজে জামা কাপড়গুলোকে আবার মেলবো, আবার রোদ্দুর উঠলে আবার ছাদে গিয়ে মেলতে হবে। তো আমার একার হাতে প্রচুর অসুবিধে হয়ে যায়। তো ওই জন্য আমি জামা কাপড়গুলোকে আজকে আর মাখিনি, তো রেখে দিয়েছি গুছিয়ে। আর তারপরেই দেখো ঘরদোর ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, দিয়ে তারপর এই যে ঘরটাকে ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। আসলে এখন আরেকটু মানে বেশি পরিপাটি সচেতনভাবে গুছিয়ে মানে ঘরের কাজকর্মগুলোকে সারতে হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো। আর এই যে ঘরের ডামটাকে তো ওই ঘরের ভিতরেই রেখেছি, আর টিভির পিছনে আমার যত জিনিসপত্র রাখা। তো তারপরেই দেখো স্নান টান সেরে একেবারে চলে এসেছি। বাইরে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, আর এই দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আসলে বৃষ্টিটা ঘর থেকে দেখতে এত ভীষণ ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিনে বাইরে বেরিয়ে কাজ করতে অতটাও ভালো লাগে না যতটা ঘরের ভেতর থেকে বৃষ্টি দেখতে ভালো লাগে। তো কিন্তু কিছু করার নেই, সবাইকেই বাইরে বেরিয়েই কাজ করতে হবে, কেননা সমস্ত জিনিস তো আর বৃষ্টি হচ্ছে বলে ঘরের সামনে তো চলে আসবে না। তো দরজাটাকে খুলে রেখেছিলাম, তারপরে দেখলাম যে বৃষ্টির ছাঁট আসছে, তো ওই জন্য আবার দরজাটাকে আবার ভিজিয়ে দিয়েছি। তো বৃষ্টিটা একটু পরিমাণে বেড়েছে বলে তোমরা দেখতেই পেলে একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। বৃষ্টির ওয়েদারে একটু ডিম কষা মন খুব ভালোভাবে মানে মন চাইছে যে একটু ভালো মন্দ খেতে। তো ঘরে তো চিকেন নেই, তো ওই জন্য ঘরে ডিম আছে, ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। আর ডিমের ঝোল আমার বর তো সবসময় ওই আলু দিয়ে খেতেই ভালোবাসে, কিন্তু আমি আর আমার মেয়ে আলু ছাড়া খেতে ভীষণ ভালোবাসি। তো এই জন্য আজকে আলু ছাড়াই করেছি। আজকে রান্নাবান্না সিম্পলের মধ্যেই কিন্তু অসাধারণ অনেক কিছু রান্না হয়ে যাচ্ছে। তো এদিকে ফ্রিজ খুলে দেখছি যে বেগুনটাও মানে শুকনো হয়ে যাচ্ছে। তো অনেক দিনের বেগুন মানে রবিবার দিনকে যা বাজার করা হয়েছে, তো ওই জন্য বেগুনটাকেও ভেজে নিয়েছি। আর গরম ভাতে আগে তো মানে সকালবেলায় রান্না বান্না করে নিতাম, তো সকালবেলার ওই ভাত দুপুরে যখন খেতাম ঠান্ডা হয়ে যেত, অতটাও ভালো লাগতো না। তো এখন কদিন যেহেতু সময় আছে যে বেলায় রান্না মানে গরম ভাত খাওয়ার, তো ওই জন্য আমি একেবারে বেগুন ভেজে নিয়েছি, আর একেবারে দু পিস করে বেগুন ভেজে নিয়েছি। তো একেবারে বেগুন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর দেখো উচ্ছেগুলোকেও ভেজে নিয়েছি। আজকে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আজকে মানে সব কিছুই ভাজা। আর মুখটা জানি না কেন কি জানি একটু মানে সর্বসময় খালি একটু মনে হচ্ছে ঝাল ঝাল স্পাইসি খাই। তো হয়তো বাইরে বৃষ্টি পড়ছে বলে হয়তো মনটা এরকম লাগছে। তো শুধু উচ্ছেই ভেজেছি, তার সঙ্গে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি, কেননা তেঁতো আর ঝাল এই দুটো কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর যায়। তোমরা কি বলো? তো আমার তো ভীষণ পরিমাণ ভালো লাগে যে ঝাল ঝাল তার সাথে তেঁতো আর একটু নুন থাকবে। গরম ভাতে যখন উচ্ছে মাখা ভাতটা যখন খাওয়া হয়, তার স্বাদ একেবারে অসাধারণ, তাই না? তো এই স্বাদের আর আলাদা করে আর ভাগ হবে না। তো তারপরেই দেখো এইখানে ডিম কষা বসিয়ে দিয়েছি, আর আমাদের ডিমটা সবাই একটু বেশি ভালোই খায়। তো ওই জন্য দেখো আমাদের তিনজনে, মেয়ে, বরের আর আমার তিনজনের জন্যেই ডিমের ঝালটা করে নিচ্ছি। আর একেবারে 5খানা ডিম সিদ্ধ করে একেবারে ডিমের ঝাল। আর ধনেপাতা ছিল, তো ধনেপাতাও একটু ছড়িয়ে দিয়েছি,
একেবারে আমার মেয়ে তো একেবারে সুন্দর, বলছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ওই একটা পাগলি মেয়ে আমার, কিচ্ছু খাবে না। দেখো এত কিছু রান্না করেছি, তারপরেও ও এইগুলো কিচ্ছু খাবে না, খালি খাবে ডিমের ঝাল আর ভাত। তো এখানে এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি, বরের ভাতটাও বেড়ে নিয়েছি আর মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি। আর আমি ওই কড়াতে, মানে তরকারির কড়াতে, কার কার খেতে ভালো লাগে বলো তো? তো আমার তো ভীষণ ভালো লাগে তরকারির কাইটা মাখা ভাত। আর দেখো সাধারণের মধ্যেই কিন্তু মানে অনেক অসাধারণ খাবার আজকে কিন্তু হয়ে গেল। সিম্পল কিন্তু বাট সিম্পল নয়। তো তারপরেই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরেই একটুও রেস্ট না নিয়ে চলে এসেছি এইসব মানে কিচেনটাকে ক্লিন করতে। আর রান্না করার পরেই আমি কিচেনটাকে ক্লিন করে নিতে পারতাম, কিন্তু করিনি কেন? যেহেতু গরম ছিল, তো গরমে আমি ঝিকগুলোকেও নাবাতে পারবো না। আর গরম নাকি উনুন ধোয়া মাজাও করতে নেই। তো আমি এটা আমার ঠাম্মার কাছ থেকেই জেনেছি। তো তারপরে দেখো কাজ বাজ করে এই বৃষ্টি দেখার মজাই আলাদা, এই অনুভূতি এক অন্য রকমের। গাছগুলোকেও আর নতুন করে জল দিতে হচ্ছে না, একেবারে পুরো চতুর্দিকে সবুজে সবুজ হয়ে আছে। তো ঘর থেকে বৃষ্টি দেখতে তো ভীষণই ভালো লাগছে। তো চলো, আমি তো এখানে বৃষ্টি দেখছি, তাহলে ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর